সুপ্রিয় দর্শক, আজকে আবারও সেই তরমুজ কিছুদিন আগে যে ভিডিও করে নিয়ে গেছি সেই তরমুজের খেতেই আজকেও আসছি। দেখেন কত বড় তরমুজ। এই তরমুজই যখন আসছিলাম ছোট ছোট ছিল, আজকেও সেই তরমুজ খেতেই আসছি। আজকে তরমুজের বিষয়ে জানাবো। তো বর্তমানে কিন্তু প্রচুর ফলন আছে, আগে যে আসছিলাম তখন ছিল না। দেখেন এক একটা তরমুজের বর্তমান 2 কেজি ওজনের হয়ে গেছে। কিছুদিনের ভিতরেই এই তরমুজ বাজারজাত হব। বর্তমানে বাজারের খুব চাহিদা, কারণ এখনো নামে নাই, 2-1টা তরমুজ নামছে। যার জন্য এই তরমুজগুলা কিন্তু কৃষক ভাবে চিন্তেই উৎপাদন করছে যে রোজার মাসে বিক্রি হব। কারণ রোজার মাসে এর মূল্য, বাজার মূল্য অধিক মাত্রায় থাকে। বর্তমান তরমুজের চাষ কিন্তু খুব কম পরিমাণ লোকেই করে, কারণ খুব কষ্টকর একটা আবাদ মৌসুম, যেটা সময়ের সাথে এই আবাদটা করা হয়। সময় যদি আপনার শীতকালীন না হয়, তাহলে কিন্তু সময় মতো যদি উৎপাদন করা না যায়, তাহলে এই তরমুজ বিক্রি হবে না। যার জন্যে এই তরমুজ সব সময় ভাবে চিনতে অভিজ্ঞ কৃষক এই আবাদটা করেন। আর এই আবাদটা দেখেন একদম বালুর চর। আপনার যদি দেখাই আমি বুঝতে পারবেন একদম বালু। এই বালুর চরেই সম্ভব এই তরমুজের আবাদ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে চারদিকে খালি তরমুজ আর তরমুজ। এই যে এখানে কত বড় বড় 2টা এক লগেই তরমুজ দেখতে পাচ্ছেন। তো বর্তমানে তরমুজ খুব একটা জনপ্রিয় খাদ্য বা জনপ্রিয় ফল হিসাবে পরিগণিত। বিশেষ করে বর্তমান এই তরমুজ জুস হিসাবে খাওয়া হয়, বা আমরা রমজান মাসে কিন্তু তরমুজ ছাড়া রমজান মাসের রোজা ভাঙা হয় না। তে বর্তমান এই তরমুজের বাজারেও খুব চাহিদা। যার জন্যে যে কৃষকে এই আবাদটা করছেন তিনি কিন্তু এই তরমুজের বিষয়ে ভালো একজন অভিজ্ঞ মানুষ তরমুজের বিষয়ে। তো আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারবেন যে তরমুজের যে খ্যাটটা করছে কিভাবে করছে। দেখেন মোটামুটি 5 ফুট পর পর একটা করে ঢিপ দিছে, ঢিপের উপরে প্রত্যেকটা ঢিপে 2টা করে বিচি রোপণ করছে। আর সেখান থেকে কিন্তু চারোদিকেই ছড়িয়ে পড়ছে গাছগুলা। আর এখান থেকেই দেখেন পুরা ক্ষেত জুড়ে ছায়া গেছে এই গাছগুলা। এই গাছগুলোর থেকে মোটামুটি যে পরিমাণে ফল আসছে, কৃষকের কিন্তু এইবার লাভবান হবে। কারণ এখানে ফলের পরিমাণটা বেশি দেখা গেছে, গাছের পরিমাণটা কম দেখা গেছে। আর এই ফলগুলোর পরবর্তী ছোট ছোট ফলের জ্বালা কিন্তু, অর্থাৎ তরমুজের জ্বালা প্রচুর পরিমাণে আসছে। আপনারা যদি তরমুজ গাছের ফুলগুলা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কত পরিমাণে মানে ফল, নতুন ফল আসতেছে। কারণ তরমুজের ফলগুলা একবার ধরে মানে বড় হয়ে গেছে, এর পরবর্তী সময়ে আরেকবার ফলগুলা আসছে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে এখানেই আপনাদের সাথে বিদায় টানছি।